নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে চলে এসেছি আমি আর একটা ব্লগ নিয়ে। এই ঘুম থেকে উঠতে না উঠতেই আমার কাজ চালু হয়ে গেছে। এটা হচ্ছে আমার বর, আর এই যে আমার হচ্ছে ছোট্ট একটা রাজকন্যা। সারাদিন আমাদেরকে বিরক্ত করে, আমাকে কাজ তো করতে দেয়ই না, এত মাথা করে আমার। এই সকাল সকাল উঠে আমার ঘর গোছানো কাজ সব চালু হয়ে গেছে। এই যেমন দেখছেন ঘর গুছাচ্ছি, এই সবে ঘর গুছিয়ে রাখবো, তার মধ্যে এরা দুষ্টু দুটো এসে আবার ঘরটাকে নোংরা করছে। এই যে মেয়েদেরকে নিয়ে না আমি আর পারি না, কিন্তু কি করব, এরা না থাকলেও আমার ভালোও লাগে না। আমার মেয়েটা যেমন বদমাশি করলে আমার খারাপ লাগে, অথচ ও না থাকলে ভাল লাগে না। দুষ্টুরা খেলাখেলি করছে, ততক্ষণ গিয়ে আমি একটু চানটা করি যাক। দেখো আমি চান করে এসে গেছি। এই যে আমি এখন চানটা করে এসেছি মাথা ধুয়ে, এখন মাথাটা একটু মুছে এবার মাথাটা আঁচড়াবো, আঁচড়ে একটু সিরাম লাগাবো চুলের মধ্যে, হেয়ার সিরাম। সিরামটা লাগানোর পরে আমি এখন লাগাবো সিরাম, আবার ফেস সিরাম লাগাবো। ফেস সিরাম লাগানোর পর একটু ক্রিম লাগাবো, কারণ এখন শীতকাল চলছে না, তখন স্কিনের অনেক কেয়ার করতে হয়, নাহলে স্কিন পরবর্তীকালে ড্যামেজ হয়ে যাবে। দিয়ে চুল টুল আঁচড়িয়ে তারপর আমি ইউজ করলে কি বলেন তো, ফেসের জন্য খুব ভালো হয় আর স্কিনের গুড কেয়ারও হয়। আমার তো সিরাম আর ময়শ্চারাইজিং করতে স্কিনটা খুব ভালো লাগে, কেন এখন শীতকালেরও ব্যাপার আছে, স্কিনের যত্ন এখন নেব না তো কখন নেবো, তাই না? ফাইনালি মুখে ক্রিম ট্রিম লাগানো কমপ্লিট হয়ে গেল। জানেন তো, নারীর সৌন্দর্য তাদের সিঁদুরে হয়। যারা বিবাহিত তাদের থেকে ভালো আর কে জানতে পারবে। তাদের সৌন্দর্য তাদের স্মৃতির সিঁদুর ছাড়া তার কিছু না। তো দেখো আমি এখন সিঁদুরটা পরে নিলাম, আর এখন টিপও পরে নেব। তার মধ্যে আমার মেয়েও আমাকে বিরক্ত করছে, মা আমিও লাগাবো, মা আমিও পরবো। এইটুখানি ছোট মেয়ে, কিন্তু ডিমান্ড অনেক বড় বড়। এই যে ঠোঁটের লিপ বাম লাগিয়ে নিলাম। চলো আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি যাব রান্নাঘরে সকালবেলা টিফিন করতে। তো টিফিনে আমি করবো আজকে পোহা, এর জন্য আমি নিয়েছি কড়াই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সরষা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কারি পাতা, এখানে চানাচুর পাতাও বলে। একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এইগুলোকে একটু টেলে নিতে হবে, কিন্তু অপেক্ষা করছি কখন কড়াই গরম হবে। দেখো আমার কড়াইয়ের তেল তো গরম হয়ে গেছে, এবার এইগুলো ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে সুজিটাকে নিয়ে একটু নাড়াচাড়া করব। জলটা পরিমাণ মতন দেবেন, বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে, সেরকম একটু দেবেন না। সুজির উপরে হালকা একটু উপরে দেবে, ওইটুখানি জল দেবেন। পরিমাণ মতন জল দেওয়ার পরে এটাকে আমি একটু ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়ানোর পর আমি একটু ঢাকা দিয়ে রাখবো, কেন এটা একটু স্টিম হবে, স্টিম হলেই সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর একটু এটা গাঢ় হয়ে যাবে। তো ঢাকা দেওয়ার পরে যখন ঢাকনাটা তুললাম, ফুটন্ত অবস্থা হয়ে গেছিলো, প্রায় ওটা আরও গাঢ় হবে। এটা সবে ফুটতে লেগেছে, আমি পরিমাণ মতন স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। এটা আর একটু ফুটবে আর অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখো এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আর এবার এটা আরও আস্তে আস্তে অনেকটা গাঢ় হয়ে যাবে। যত এটা গাঢ় হবে তত এটা ভালো লাগবে খেতে আর সুন্দর হবে, কিন্তু হ্যাঁ, গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, বেশি হাই রাখলে এটা পুড়েও যেতে পারে। তো আপনারা বারবার নাড়াতেন থাকবেন, নাহলে কড়াইতে লেগে যায়। তো আমি এরকম করি, এটা করি শর্টকাট বলতে পারেন, বা সকালবেলা বেশি কিছু ঝামেলাও রাখতে চাই না, অথচ সুস্বাদু খেতে চাই, তো এটা সব থেকে ভালো হয়। আর এটা যারা ডায়েটিং করেন তাদের জন্যও এটা ভালো, তো এটা হেলদি ফুড বলতে পারেন। তো আমারটা প্রায় হয়ে গেছে, আর এটা আমি নামিয়ে এখন সার্ভ করব। তো দেখেন সার্ভিং করেছিলাম, দেখতে হেবি সুন্দর, খেতেও অসাধারণ হয়েছিল। তারপর আমি দুপুরে রান্নার দিকে এসেছিলাম, আজকে দুপুরে ছিল উস্তে ভাজা আর ডাল হয়েছিল, ব্যাস। আর এই খাওয়া দাওয়া দুপুরে করে ঠরে আমি আমার হাজব্যান্ড একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম দুপুরের দিকে। কেন, আজকে আমার বর তো আবার বাইরে চলে যাবে, আবার দেখা হবে সে 3 মাস পর, তাই আমার স্বামীর সাথে আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।